আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমের সন্দেশের রেসিপি। এইভাবে তোমরা একবার পাকা আম দিয়ে সন্দেশ বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে 2 লিটার দুধের মধ্যে দিয়ে 1 কাপ বড় কাপের 1 কাপ দুধ আমি তুলে রেখে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। দুধের ছানা কাটিয়ে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ছানাটাকে, টক ভাবটা দূর হয়ে যাওয়ার জন্য, নাহলে দুধে দিলে দুধটা কেটে যাবে। এবং সুতির কাপড়ে করে ছানাটা ছেঁকে নিয়ে আমি পানিটা একেবারে নিংড়ে নিয়েছি। নিয়ে এবারে একটি প্লেটে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে ছানাটা কিছুক্ষণ মেখে নিচ্ছি। এরপর কড়াইতে আমি সেই বড় কাপের 1 কাপ দুধ আমি যেটা রেখেছিলাম সেটা দিয়ে এরপরে 100 গ্রাম কনডেন্স মিল্ক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য, আর 2টো এলাচ আমি থেতো করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে সমস্ত ছানাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন গ্যাসের চুলা অন করিনি, সব কিছু দিয়ে এরপর গ্যাসের চুলা আমি জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি ঘন ঘন এবারে নেড়ে নেড়ে সন্দেশটি রান্না করে নেব। সন্দেশটি রান্না করার সময় ঘন ঘন নেড়ে নিতে হবে, নাহলে তলা ধরে যাবে। এইভাবে ঘন ঘন নাড়তে যাতে যখন ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দেব। ঘিয়ের স্বাদটা এই সন্দেশে খুব দারুণ লাগে খেতে, তোমরা অবশ্যই এই ঘিটা দেওয়ার চেষ্টা করো। এরপর আমি আম পিউরি বানিয়ে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে 4 চামচ আমি ভর্তি ভর্তি আমের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে নেড়ে নিচ্ছি। আমের একটু বেশি করে মিশ্রণটা দিলে আমের স্বাদটাও ভালো লাগবে, তাই তোমরা অবশ্যই 2 লিটার দুধের মধ্যে এই 4 চামচ আমের পেস্ট অবশ্যই দিও। এরপর নেড়ে চেড়ে আমি শুকিয়ে নেব। যখন এইভাবে নেড়ে চেড়ে শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এরপর নামিয়ে একটি প্লেটে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। অল্প করে ঘি লাগিয়ে নিয়ে ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি, হাতে দিয়ে মাখিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি সন্দেশের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ঘি লাগিয়ে দিলে সন্দেশটি যখন আমি কাটবো এবং তোলার সময় কোনো অসুবিধা হবে না। এরপর আমি খুন্তি দিয়েই ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি সব দিকগুলো সমান করে দিচ্ছি, চৌকো সাইজ করে নিচ্ছি আমি চেপে চেপে ভালো করে। এরপর আমি এর মধ্যে পছন্দ মতো তোমরা তোমাদের ড্রাই ফ্রুট দিয়ে ছড়িয়ে দেবে কেটে। আমি আমার পছন্দ মতো কাঠবাদাম কেটে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু ঢুকিয়ে দিচ্ছি। এরপর আমি ডিপ ফ্রিজে আধ ঘন্টা রেখে সেট করে নেব। নিয়ে এরপরে পিস পিস করে কেটে নেব পছন্দ মতো। এরপর তোমরা পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।